বাবু স্যারে আমার ছেলেরে চাকরি দিবে বলে আমার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়েছে। পাশে প্রাইমারি স্কুলের হেডমাস্টার স্যারও জানে, আবার ওই স্যারের প্রতিষ্ঠানের কেরানি স্যারও জানে। গতকালকে কেরানি স্যারে বলছি, স্যার আপনার শান্ত টাকাটা দিছি, আপনি আমার একটু বললেন, কারণ আমি ওনার আন্ডারে চাকরি করি, আমি বলতে পারবো না। যেহেতু বললে আমার ফের ভিতরে 3টা চাকরি, একটা চাকরি থাকবে না। একজন হলো কেরানি স্যারের বউ, একজন হলো কেরানি স্যারের বাইর বউ, আর হলো কেরানি স্যার। এই 3 জনের চাকরি করে আমার চাকরি থাকবে না, আমি যদি সত্যটা বলতে যাই। এখন আমার দাবি হলো যে আমার ছেলের চাকরি দিবে, টাকা নিচ্ছে, আমার দরকার হয়েছে চাকরি। আমার কোনো টাকা পয়সার দরকার, আমার টাকা পয়সা চাইও না, টাকা পয়সা দিয়েছি চাকরির জন্য, এখন টাকা চাই না, আমি চাই চাকরি। এই যে বাবুর স্যার এই সরকার পতনের আগে আমাকে এই স্কুলে 974 শ্রেণী যে কোঠাটা, ওই কোঠাটাতে আপনার নিয়োগ চাকরি দেবে বলে একটা নিয়োগ যোগদানের কাগজ দেয়। দেওয়ার পরে আমার কাছ থেকে 4 লক্ষ টাকা সে নেয়। নেওয়ার পরে সরকার পতন হয়েছে। সরকার পতন হওয়ার পরে আমি বহুবার স্যারকে ফোন দিয়েছি, স্যার ওই কি খবর, আপনার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। বলতেছে আচ্ছা ধৈর্য ধরো, আমি তোমাকে চাকরিটা দিব ইনশাল্লাহ। এইভাবে আমাকে মানে বাহতবাড়ি দিয়ে আসছে। এরপরে বহুবার ফোন করছে, এরপরে যে সাবেক নাম্বারটা চালাইতো ওই নাম্বারটা বন্ধ করে রাখছে, নতুন একটা নাম্বার ইউজ করছে। ওই নাম্বারে ফোন দিছি আর কাপড়া ফোন দিস কি আর তুই, এভাবে আমাকে হুমকি দুমকি দিচ্ছে। আর আমাকে আর ওই কোটাতে চাকরি দিতেছে না। এখন ভাই আপনাদের মাধ্যমে আমি বিচার চাই, আমি আমার চাকরিটা চাই। সরকার পতনের আগের থেকে আসে না উনি, সরকার পতনের 4-5 মাস আগে থেকে উনি আসে না, স্কুলে আসে না। এই যে বাবর স্যার উনি আসে না, এই জি বাবর স্যার উনি আসে না। আর ওনার যে স্কুল দিন পর্যন্ত এগরে টাকা পয়সা নিয়ে লোকের বাড়াইতে আছে, চাকরি একটু দিব কে উনি দিতেছে না। আমার ছেলের চাকরি দিব কে, খাস মসজিদে বইয়া মিষ্টি খাইয়া আমার থেকে 4 লক্ষ টাকা দাবি করছে, সেখানে 1,15,000 টাকা দিয়েছি। এবারে সেই সিম বন্ধ করে ফেলাইছে, আর আমার কাছে দরও দেয় না, কোনো ইয়ে হয় না। গতকালকে আইসি এখানে তার পায়া সালাম দিছি, হাত এমনি করছি, হে আমার হাতটা দিয়ে ফলাইয়া দিছি। পরবর্তী বলছি যে কিরে বাবা, মসজিদে বইয়া মিষ্টি খালি টাকাটা নিলি, তাইলে আমার চাকরি ছেলেটা দিলি না, এবারে তুমি ওই আমার টাকাটা কি করছো? এই তখন আপনাদের কাছে আমার টাকা দিচ্ছেন কেন? বাবর স্যারকে। ওনার নাম সুলতান মিয়া মাধ্যমিক বিদ্যালয় হেডমাস্টার। বুঝতে পারছেন না কেন এমন করে? আমি টাকা টুকা নিছি, যদি এমন কোন প্রমাণ দেখাইতে পারে, তাহলে আমার যা করণীয়, তাহলে 6 বছর স্কুলে এটাই ঠিক আছে। এমন পাশে কথা কয় না। অভিযোগ আছে যে আপনি এখানে স্থানীয় লোকজন থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিবেন বলে টাকা নিয়েছেন। সম্পূর্ণরূপে মিথ্যা, এটা সাধারণ নাটক, বুঝলেন? এটা সাধারণ নাটক। নিয়োগের কাগজের ছবি দেখলাম। না কখনো আমি এমন দেই না। এমন প্রমাণ আছে? প্রমাণ নেই। এরকম কাগজের ছবি দেখেন, ওই দেখেন আমি কারে ছবি দিয়েছি, কি দিয়েছি। সম্পূর্ণরূপে সব মিথ্যা, বানানো নাটক, বুঝলেন? এইভাবে আমার কাছে চাঁদাবাজি দিচ্ছে। আপনি অনেকদিন পর্যন্ত স্কুলে আসেন না, এরকম আমি স্কুলে আসি, স্কুলে আসা আমি স্কুলের বিলের ব্যাপারে দৌড়াদৌড়ি করি, ঠিক আছে? দৌড়াদৌড়ির ব্যাপারে ওই কিন্তু আমার তো কাজ চলে। আপনাদের স্কুলে নতুন শিক্ষক আইছে, ওই শিক্ষকেরা নাকি আপনাকে চিনে না, তারা 3 মাস পর্যন্ত স্কুলে আছে। সম্পূর্ণরূপে মিথ্যা। তারা না চিনলে আমি তাদের বেতন করাইছি কিভাবে? আপনাকে চিনে না তো, এটা তো বেতন করাইছি কিভাবে? তাদের বেতনটা করাইছি কিভাবে? সম্পূর্ণ সাজানো। আপনি স্কুলে আমি স্কুলে আছি তো, ফাঁকে ফাঁকে আসি। আমার পরিচয় দেয়, বলা যায় কাজে স্কুলের ব্যাপারে। ওখানে যে প্রতিষ্ঠান প্রদানের ব্যাপারে অভিযোগ আমাদের বিভিন্নভাবে মৌখিক আসছে, কিন্তু আমাদের লিখিতভাবে কোনো অভিযোগ আমাদের আসেনি। তো সেই হিসাবে আমাদের কাছে যদি ওখান থেকে যারা আপনি যে কথা বলেছেন যে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, অনেকের কাছ থেকে টাকা নিয়ে গেলে যারা ভুক্তভোগী, যারা সাফারা, তারা আমাদেরকে যদি লিখিতভাবে কোনো অভিযোগ না করে, শুধু আমাদের কাছেই না, আমাদের ডিপার্টমেন্ট ওপেন, আমাদের কাছে করতে পারে, অনুসারে করতে পারে, কোর্ট কাছারি আছে সেখানে করতে পারে। সেইভাবে আমাদের কাছে যদি আসে, আমরা নিয়ম মাফিক আইনানুগ অথবা আমাদের অফিসিয়াল যে নীতিমালা আছে তার আলোকে আমরা ব্যবস্থা নেব।